শালা করছি কি রে? এ শালা হারাম যাদের জুতো পরে কবর আসতো, শালা মুসলমানদের কবর আসতো না, ঘাড় পটকিয়ে দেবে। ওই নিচেতে নিচেতে লাগা। কত কবর দেয়, হাজার হাজার কবর। ও বন্ধু, ওই দেখো একটা কবরে মশারি টানানো আছে, ওই মশারিটা মিলবো বেশ। হারামজাদা মশা দাম খেয়ে আমাকে ফুলিয়ে দিচ্ছ। শিয়ালে কবর করবে বলে ওই মশাই টাঙিয়ে দিয়ে, তাহলে তোমার ঘরে মশারিও নাই। আচ্ছা বন্ধু, এই হাজার হাজার কবর, না না হাজি সাহেবের কবর আমরা চিনবো কি করে? হারামজাদা 7 দিন মরেছে, এখন কবর শুকোই নাই। আচ্ছা আচ্ছা, টিপে টিপে দেখতে হবে কোন কবরটা বল। টিপে টিপে, হ্যাঁ, যেখানে কাদা লাগবে সেইটা সেইটা হচ্ছে সাহায্য। এই কবরটা সিরাজের রে, তাহলে কবে মরে গিয়ে সিরাজ শুকিয়ে গিয়েছিল। ও বন্ধু, কে লেগেছে লেগেছে, কি লেগেছে? হাতে কাদা লেগেছে। তাহলে এইটাই তো বটে রে, লেগেছে লেগেছে, লেগেছে আরে হাতে কাদা লেগেছে। হাজি সাহেব, হাজি সাহেব আমাকে 8,000 টাকা দিয়ে দেন হাজি সাহেব, আমি কতদিন বাড়ি ঘুরে বেড়ো হাজি সাহেব। আল্লাহ মনে যে ব্যাংকে জমা দিয়ে রেখে দেয়। হাজি সাহেব তোকে তো দিয়ে দেন, অমনিকে দেবে। মাটি কোটা সরাও, মাটি কোটা সরাও, মাটি সরাও তো। কি হলো রে? আবার কি হলো রে? কবে থেকে কি গ্যাস বেরিয়েছে? কি গ্যাস? কি গন্ধ! হারামজাদা গন্ধ! এরা মুসলমানদের মরা, আর তো সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। এটা হিন্দুদের মরা বটে, তালাই ঢাকা দিয়ে বাড়িয়ে পুড়িয়ে দিলাম। মুসলমানরা এত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দেয়। আরে ও হাজি মানুষ, ও আবার কবরে আছে, কবে পালিয়ে গেছে ঠিক নাই। ও সেন্ট হচ্ছে আতরের সেন্ট। আতরের সেন্ট? হ্যাঁ, আমরা জানি কি, আমরা হিন্দুই তো। এই এক কাজ কর, তুই কবরে ঢুকে যা, দিয়ে সাইডে সাইডে আসবে, তখন খোনা খোনা করে বলবি, হ্যাঁ কি বলবে? আরে বেটা এরা টাকা পাবে। বন্ধ ঠিক বলে তো ভাই। হ্যাঁ ঢুকে পড়ি। হ্যাঁ ঢুকে বল। শালা ইনকাম করার লাইন পেয়ে গেছি, গাঁয়ে যে মজবে চলে যাবো। কি বলো তোমার আব্বা জানের কাছে টাকা পায়? আরে আপনারা এসে গেছেন? আগে কখন তার ঠিক নাই। আমি জানি যে আপনারা তো নিশ্চয় আসবেন, টাকা পাবেন, আসবেন না? এই যে দাঁড়ান দাঁড়ান, আপনার সঙ্গে সেই বন্ধুটি মানে আরেকজন ছিল, 5 কোটি নাকি নাম, আগে সে কোথায়? আগে সে তো ঢুকে আছে। ঢুকে আছে? এই যে ঢুকে আছে মানে? আর বললেন না আপনারা টাকাটা দিলেন না? হ্যাঁ বাড়ি গিয়ে ওর বউ হ্যাঁ হ্যাঁ এই মুসলমানদের সঙ্গে কারবার করেছো, হ্যাঁ, ওরা টাকা দেবে না আচ্ছা। বলে ঝাঁটাই করে মেরেছে। এমন মার মেরেছে সে শালা শিউরি হসপিটালে ঢুকে আছে। ও হসপিটালে ঢুকে আছে, আগে ঠিক আছে, সে আসতে পারেনি, আগে কিন্তু আপনাদের দুজনে মিলে যৌথ ভাবে 20,000 টাকা হয়। আগে আমি 20,000 টাকা আপনাকে দিয়ে দেবো, আপনি তার কাছে আমাকে বললো বন্ধু যদি তোমাকে দায়িত্ব নিয়ে এসো, আমরা আবার যেন কবর কোনটা? কেন আমার আপনার খবর হচ্ছে এই যে এইটা। কোনটা? এইটা 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 ওইটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মানে হ্যাঁ না কাছেই বসে আছি, ও, সেইটাই বলছি আর কি। আমিও 20,000 টাকা ক্যাশ আমার সঙ্গে করে নিয়ে এসেছি, তাহলে দিয়ে দে। দিয়ে দেবো বলে আবার আপনাদের বলুক, বলবে তারপর তাহলে ডাকি। আগে রাখুন। আব্বাজান, বল রে শালা। আব্বাজান, আব্বাজান,
এই 3 করে আর 5 করে বলছে আপনার কাছে নাকি টাকা পাই। বলুন আব্বাজান, সেই টাকার জন্য যদি আপনার কবরে আযাব হয়, আমি আপনাকে আযাব থেকে মুক্ত করব, ঋণ পরিশোধ করব। আব্বাজান বলুন কে কত টাকা পায়? আব্বাজান, আব্বাজান। হারামজাদা বিয়া দেবে কেন বলছে যে কবর থেকে কথা। কে চিটিংবাজি বাজি করে বলছিলে আগে কবর থেকে কথা বলে দেবে? এখন আব্বা জানে কথা বললো না, তোমার কানে মাথা লাগবে, তোমার মাথা লাগিয়ে দেবো আমি। আপনি মুসলমান? ইয়েস। আপনি হাজির ছেলে? 100 বার। আপনি জুতো পরে কবর আস্তানে এসেছেন? আমি হিন্দু, আমরা জুতো কবর আস্তানা বাইরে রেখে এসেছি, আর আপনি জুতো পরে কবর আস্তানে এসেছেন? আপনার আব্বাজান কথা বলবে? ও তাহলে আমি অজু করে আসিনি, আর এই জুতো পরে এসেছি বলে বলছে না। আপনার আব্বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তো? হ্যাঁ। আপনার আব্বাজান হাজি? হ্যাঁ। আপনি হাজির ছেলে পাজি? এই খোদার পাজি বলবে না। বলবো না? ঠিক আছে। আপনি জুতো পরে কবর আস্তানে এসেছেন, আপনার আব্বাজান কথা বলবে? আপনার শরীর নাপাক হয়ে আছে? না পাক হয় নাই, হ্যাঁ? এই দিকে তো যে পানি আছে হ্যাঁ? ওই পানিতে অজু করে আসছি। পালাবার চেষ্টা করলে কুকুর লাগিয়ে দেবো, ডাল কুত্তা দিয়ে খাওয়াবো। আমি আসছি অজু করে এক্ষুনি। হ্যাঁ, যান। এ শালা মরে গেল নাকি রে? শুনেছি মুসলমানদের কবর আসতে না গরম জায়গা, এ শালার মনে হয় ঘাড় পটকি দিয়ে দেবে। এ শালো মায়ের ভোগে চলে গিয়েছে। হ্যাঁ বন্ধু, বন্ধু টাকা দরকার নেই, বাড়ি আয় বন্ধু। ওরে শালা ঘুমুইছে রে, শালা হাজির বিছানা পেয়ে ঘুম লাগিয়ে দিয়ে দে। বাবার জন্মে এইরকম বিছানা পাই নাই, শালা ঠান্ডা পেয়েছে ঘুম পেয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধু, বেরো শালো, বেরো শালো, বেরো। হ্যাঁ শালা বেরো, শালা বেরো। শালা কখন আগে ব্যাগ টাকা দিয়েই ছিল? আমি ঘুমিয়ে গেছি ভাই। শালাকে 4 টাকা যেতে গেছে আমার ঘরে বিছানায় বেরো, আমার বউকে নিয়ে এসে ঢোকাবো। বেরো, টাকা নিয়েছিল, শালা আগে ব্যাগ টাকা রে। ভালো বিছানা পেয়ে ভাই ঘুমিয়ে গেছি, আর ভুলেও না। শালা আমার যে মেয়েদের চামড়া ছাড়িয়ে দিতে তখন। ভাই আমি ঘুমিয়ে গেছি, আর ভুলেও না। বেরো শালা, আর ভুলেও না, ঠিক আছে, আর ঘুমবো না, আর ঘুমবো না। মনে আছে তো? আমার 12 তোমার 8। কে? আমার 12 তোমার 8। হ্যাঁ, এই যে আমার 12 তোমার 8। এ শালা হচ্ছে না, তাহলে হচ্ছে না। কি দা? আমার 12 তোমার 8। ওই দিদি বলছি, কই বলছো? আমার 12 তোমার 8। হ্যাঁ, এই না উল্টো পাল্টা হচ্ছে। আমার এই আমার 12 তোমার 8। আমার এই আমার 12 তোমার 8। ওই জন্য বলে সারা হিসেব জ্ঞান নাই। আমার 12 তোমার 8। আমার 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 12 তোমার 8। হলো না? 3 করির 12, 5 করির 8। ও নাম করি করে 3 করির 12, 5 করির 8। এইবার ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, আর ঘুমবো না। উল্টো পাল্টা করিস না রে শালা। টাকা গো, এতক্ষণ বাড়ি গিয়ে ভাগ হয়ে যেত রে। বউর জন্য কাপড় কিনে নিয়ে চলে যেতাম। আগে আমি অজু করে এসেছি। আগে আমিও ঠিক করে দিয়েছি। ঠিক করে দিয়েছি মানে? ঘুমিয়ে গেছিল তো,
কে ঘুমিয়ে গেছিল? আপনার আব্বা যান। সে কি আমি চলে যাওয়ার পর আব্বাজান কথা বলেছে? বাবরে, বলছে আমার ছেলে কথা দেয় নাই, হ্যাঁ, এখনো টাকা দেয় নাই। না, ও তো শয়তান ছেলে। না, না, হ্যাঁ? না, আমার আব্বাজানকে আজ মুক্ত করবো আমি। হ্যাঁ? আমি আবার ডাকছি, কেমন? আব্বাজান, বললে শালা। আব্বাজান, এই 3 কোটি আর 5 কোটির কাছে আপনি নাকি ঋণে আছেন। বলুন আব্বাজান, বলুন, আমি আপনাকে ঋণ পরিশোধ করবো, আমি ঋণ পরিশোধ করবো। বেটা সাইদুল, দেখো তুই এসেছিস বেটা। আব্বাজান, আব্বাজান, এ কি, এ আমি কি দেখছি? হায় আল্লাহ, খোয়াব দেখছে না তো? আমার আব্বাজান আমার সঙ্গে কথা বলছে। আব্বাজান, বলুন আব্বাজান, কথা বলুন। এরা কি টাকা পায় আপনার কাছে? আপনি কি ঋণী আছেন? হ্যাঁ রে বেটা সাইদুল, হ্যাঁ, ওই 3 কোটি তাঁতি আর 5 কোটি স্বর্ণকর হ্যাঁ, আমার কাছে টাকা পাবে রে বেটা। আয় দেখো। দল কোথাকার টাকা পাবে বলেছে। আগে কত টাকা সেটা বলে কিন্তু এখন। আগে বয় দিবে না, বলো। বয় দিবে না, মাল ঢুকে আছে, বয় দিবে না। এই, এই, এই মাল ঢুকাতে পারে কি বললে? ওই আপনার আব্বাজান ঢুকে আছে। ও হ্যাঁ, আমার আব্বাজান খবর আছে। হ্যাঁ? আব্বাজান, বলুন আব্বাজান, এই 3 কোটি আপনার কাছে কত টাকা পাই বলুন? শোন বেটা বাবা সাইদুল, ওই 3 কোটি তাঁতি হ্যাঁ, আমার বারোরা। ঠিক আছে, বলতে দাও, বলতে দাও। বলবে কি মশাই? হ্যাঁ? বলবে কি? হ্যাঁ? বলবে কি মানে? বলবে না মানে? না বললে দেবো না। এই মাল ঢুকে আছে, বলবে না। এই ঢুকাতে পারে কি ঢুকাছে? আপনার আব্বাজান ঢুকে আছে, আরে সেটা আমি জানি তো। জানেন তো? টাকা দিয়ে দিবেন না, বলুন আব্বাজান, বল বেটা সাইদুল, 3 কোটি কত টাকা পাবে সঠিক বলুন। ওই 3 কোটি তাঁতি আমার কাছে, হ্যাঁ, আমার বারোরা। ওই 3 কোটি তাঁতি হ্যাঁ। আমার কাছে পাবে 8,000 টাকা। না না, উল্টো পাল্টা। কি উল্টো পাল্টা? না উল্টো পাল্টা, কি উল্টো পাল্টা? উল্টো পাল্টা। ফের ফিটে, ফের ফিটে। আব্বাজান, এই 3 কোটি কত টাকা পাই আব্বাজান বলুন? শোন বেটা, আমার বয়স হয়ে গিয়েছে, আপনার বয়স হয়ে গিয়েছে, আমার বারোরা। বলুন আব্বাজান, কত টাকা পাই? শোন বেটা সাইদুল, আব্বাজান, ওই 3 কোটি তাঁতি আমার কাছে পাবে 8,000 টাকা। এই যে, শালো শালো করলি কি রে? এই, ছোট বাচ্চা করলি কি রে? এই 3 কোটি আগে এতক্ষণ খুব চালাকি করছিল, আমার সঙ্গে ধাপ্পাবাজি করছিলে। আগে? মাত্র 8,000 টাকা তুমি পাবে। আব্বাজান, বলুন আব্বাজান, এই 8,000 টাকা ওকে আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ? ওই 3 কোটি তাঁতির সঙ্গে আমার কিছু লেনদেন আছে রে। লেনদেন? ওই 3 কোটি তাঁতি আমাদের মুদিখানা দোকানে হ্যাঁ, মালপত্র নিয়ে গেছিল বুঝলি, হ্যাঁ। তার ধরুন পাবো 2,500 টাকা। সুরের বাচ্চা, ছোট বাচ্চা করলি কি রে? তাহলে আব্বাজান পাবে 2,500। আগে? 8 থেকে 2,500 বাদ থাকলো 5.5। আব্বাজান, তাহলে 5,500 টাকা ওকে আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ? এখনো লেনদেন আছে। এখনো? ওই 3 কোটি তাঁতি বর্ষার সময় ঘরে জল পড়ছিল, আহা, তাই আমাদের ঘর থেকে খড় নিয়ে গেছিল, আহা। তা খড়ের ধরুন পাবো 1,500 টাকা। সুরের বাচ্চা, আমার টাকা কমিয়ে দিচ্ছে গো। তাহলে 1,500 বাদ চলে গেল, আর মাত্র 4,000। আব্বাজান, তাহলে 4,000 টাকা ওকে আমি গুনে দিয়ে দিই। দাঁড়া বেটা সাইদুল, হ্যাঁ? আরো লেনদেন আছে রে। আরো? ওই 3 কোটি তাঁতি আমাদের ঘর থেকে একটা গাই গরু নিয়ে গিয়েছিল, সেই গাই গরুর ধরুন পাবো আমি 3,000 টাকা। ও, তাহলে আরো 3 বাদ গেল 4 থেকে, থাকলো মাত্র 1,000। আমার আর দরকার নাই।
শালা হারামির বাচ্চা। আব্বাজান তাহলে ওকে আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বেটা, হ্যাঁ আব্বাজান আর ওই 5 করি, এই তোমার সে বন্ধু না, সে হসপিটালে ঢুকে আছে। হ্যাঁ, আব্বাজান 5 করি কত টাকা পাই বলুন তো? শোন বেটা, ওই 5 কোটি স্বর্ণকার বাকিটা কি পছন্দ করে না বুঝলি? ওই 5 কোটি স্বর্ণকার সলিড পাবে আমার কাছে 12,000 টাকা। শালা আমার বেলায় মুদিখানা বাকি, গরুর দাম বাকি, আর শালুর বেলায় সলিড। ও 12,000। আগে যা হয় হবে বলে দেবো। এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই কে ঢুকেছে? এই স্বর্ণকার ঢুকে আছে। এই শালুকের কথা ঢুকেছে কোথায়? সেই হসপিটালে। হ্যাঁ, এবার টাকাটা খেয়াল নিয়ে যাবে বলেন, সেই টাকাটা কে নিয়ে যাবে বলেন? হসপিটালে ঢুকে আছে। আগে ঠিক আছে, আগে এই জন্য লাভালাভি করার কোনো দরকার নেই। হ্যাঁ এই যে তেল হিসাবে 20,000 টাকা, হ্যাঁ, তার টাকাটা আমি দিয়ে দেবো, আপনি তার কাছে পৌঁছে দেবেন। আমাকে তো বললো বন্ধু তুমি যখন যাচ্ছ তুমি নিয়ে এসো। তবে দিয়ে দেবো টাকাটা। আগে তাহলে কত হচ্ছে? আগে 12 আর ওই 1, তাহলে 13,000 হয়। আগে তা আমি ও করবো না। আমার আব্বাজানের সঙ্গে যে কথা বলে দিলে, এই জন্য আমি খুব গর্বিত, খুব আনন্দিত। কতদিন পর আব্বাজানের সঙ্গে কথা বললাম। যাই হোক, এতে আছে 20,000 টাকা সলিড। এই 20,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি তার কাছে 12,000 পৌঁছে দিয়ে 8,000 তুমি নিয়ে নিও। আগে হ্যাঁ অত বাচ্চা অত ধর্ম আমি করবো না, সরে বাচ্চার মতো। তাহলে এবার আমি আসি। আগে হ্যাঁ, আসসালামু আলাইকুম। আগে হ্যাঁ, আবার আইবো, আবার আইবো। আমার বাড়িতে আবার আসবে, আমি তোমাদের ভালো করে খাওয়া দাওয়া। না খেতে আসবো না, তাহলে আপনি মরে গেলেই চলে আইবো। তা খেতে আসবে না তো কি করতে আসবে? ওই টাকা নিতে। কিসের টাকা? ওই আপনার আব্বাজান মরে গেল, আপনার কাছে পাওনাদার। হ্যাঁ। এবার আপনি মরে গেলে আপনার ছেলে কাছে পাওনাদার। অসম্ভব। কেন? সাইদুল ঋণ দেনা কারবার করে না, যা করবেন নগর। আপনার আব্বাজানের ঋণ করে নাই তো? এই কি বলছো তুমি? ঋণ করে নি? তাহলে টাকাটা যে সারা সত্যি কথা বেরিয়ে গিয়েছে রে। টাকাটা কিভাবে দিলাম? ওই সোনা দানা নিয়েছিল। ও মানে আব্বাজান নগদ টাকা নেয়নি, সোনা নিয়েছিল। ঠিক আছে, আগে তাহলে আমি আসি, আমি নগদ কারবার করবো, ধারবাকি করবো না। আসি কেমন? আগে শুয়োরের বাচ্চা। কাকে বললে? ওই শালা স্বর্ণকার। হ্যাঁ শালা টাকাটা নিয়ে যা। ঠিক আছে। না শালা ঢুকে বসে আছিস? কোথায় ঢুকে আছে? সে হসপিটালে। হ্যাঁ, ও টাকাটা আমার কষ্ট করে দিতে হচ্ছে তো নাকি? আরে তোমার বন্ধু হয়, তুমি পৌঁছে দিও তো, বন্ধু বান্ধব ব্যাপার। আসি কেমন? শালা হারামি। কি বললে আবার? টাকাটা পেলাম বউ যেন হাড় করাবো আমি। সোনার হার করাবে? ঠিক আছে, নিয়ে যাও। শালা স্বর্ণকার যায়, শালারা মায়ের সোনা চুরি করে। এ শালাকে টাকা দেবো? 1 পয়সা দেবো না। বাইরে মুসলমান খবর দিগা, বলি গা তোমার কবরে মাল ঢুকে আছে। শালাকে বাইর করে পিস করবে শালা, শালাকে শিক কাবাব করবে শালা, শালাকে 1 পয়সা দেবো না। শালা যুক্ত সহ্য নিয়ে বানিয়ে দেবো। হ্যাঁ শালা টাকা দিয়ে দিয়েছে, বলে যে মাঠে ভাগ হবে, দেরি করা হবে না। শালাকে 1 পয়সা দেবো না, একবার সেটা বাড়ি। এই যে আর একবার জুতো কোথায়? শালা পরে জুতো পাইয়ে হয় খুললে পালিয়ে গিয়েছে। হ্যাঁ, বন্ধুর সঙ্গে দেখা হইলে আবার টাকা ভাগ নিয়ে নেবে। এইখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিই, আমার সঙ্গে দেখা হলে বলবে আমি তো টাকা পয়সা পাই নাই, মেরে তো বাদ। শালা জুতোটা আমারই জুতো তো। শালা টাকা নিয়ে এসেছে যে আমার জুতোটাও নিয়ে পালিয়ে এসেছে, দিয়ে 1 পা জুতো ফেলে এসেছে শালা।
দিয়েছে। শালা কত বড় বৈদ্য, শালা একবার যুদ্ধের জন্য শালা টাকাটা ফেলে রেখে যুদ্ধ আনতে গিয়েছে। এই টাকা নিয়ে শুধু আমার বউর কাছে হেপে পুরে এ শালা তাঁতি টাকা তো আর পাচ্ছি না, হেপে আমার ঝুলাইয়া গেছে রে, আমার নাম ঠিকানা জানা নাই, তারে খুঁজা কোথায় পাই, বাড়ি গিয়ে বউ আমার চুমু খাবে রে, চুমু খাবে রে। আমার টাকা, আমার টাকা। এই শালা বন্ধুকে বলেছিলাম পুরন্দপুরে মাঠে ভাগ হবে, সেই শালারই ভাগ নিয়ে পালিয়ে গেছে। এ বন্ধু আমাকে অর্ধেক দে রে, আমি তো অর্ধেক দিতাম নাকি, আমি তো ঠকিয়ে খাইলাম। এ বন্ধু বন্ধু এ বন্ধু, অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার কত তো এখনো এলো না। সেই যে ঝগড়া করে বাইরে পাঠিয়ে দিচ্ছি, বললো টাকা নিয়ে আসবো, কিন্তু এলো না। ও কি আর আসবে না ফিরে? আমার তো কি মন খারাপ করছে। এই শীতকালের দিন কোথায় যে বুড়োটা গেল কে জানে। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব, সুখের স্বর্গ ছেড়ে দিয়ে তোমার ছায়ায় এসে বসিব, যেখানে থাকি আমি আসিব। ছায়ার মতো জলে ভাসিব, তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব, তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব। ধর টাকা, টাকা কত, এত টাকা কোথায় পেলে? 20,000 টাকা। 20,000 টাকার জন্য ঘর থেকে বের করেছিস? হ্যাঁ তা তোমায় বার করে দিয়েছিলাম। এই যে টাকা নিচ্ছিস, টাকা এইবার টাকা নিয়ে কি করবি কর? দেখো, টাকা নিয়ে কি করবি? টাকাটা তুমি এনেছো। হ্যাঁ। আমার কি মনে হচ্ছে জানো? কি হয়েছে? মনে হচ্ছে এই টাকা নিয়ে জানো আমার আনন্দ মনে ন্যাংটো হয়ে নাচতে ইচ্ছে করছে। কি বলছে? কি বলছে? আরে লোকের মেয়েদের টাকা পেলে বলো নতুন কাপড় পরবো, হ্যাঁ। আর তোর মনে হচ্ছে কাপড় খুলে ল্যাংট হয়ে নাচতে নাকি? চুপ! কি হলো? এই টাকার শেয়ার আছে, হ্যাঁ। এই টাকার শেয়ার আছে, এই টাকা শিয়ার? আমার বন্ধু আছে হ্যাঁ 3 কোটি তাঁতি। হ্যাঁ শোন, টাকা নিচ্ছি, একটু আনন্দ কর, তারপরে তোকে বলবো টাকাটা আমাকে দে। মেয়ে ছেলে আজকে টাকা দেওয়া হবে না, বল। আমার কাছে রাখা হবে না। হ্যাঁ, ও তোমার গালটা ভালো, ও তোমার মুখটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। ও তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার চোখটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি।
বেরিয়েছে। হ্যাঁ গো, কে ডাকছে মনে হচ্ছে? এটা মনে হচ্ছে তাঁতির গলা। হ্যাঁ, শোনো, বললো না টাকা শেয়ার আছে। তাহলে কি হবে আবার? শোন গেন্নে, কি? এই টাকা নিয়ে হ্যাঁ, আমি শিয়াল ঘর তুই ঢুকে থাকবো, শিয়াল গর্তে ঢুকে থাকবে? তবু শালোকে টাকা দেবো না। হ্যাঁ, সময় সময় খাবার নিয়ে আসবি, কেমন? ঠিক আছে স্বামী, শিয়াল- তুমি গিয়ে শিয়াল গর্তে ঢুকে থাকো, আমি টাইমে টাইমে ঠিক তোমাকে খাবার খাবার নিয়ে পৌঁছে আসবি? দেবো। হ্যাঁ চললাম। হ্যাঁ, যাও। চুমু খেলি। ও বন্ধু, 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 কি হলো? এই, আরে বন্ধু মা না কে গো? এই। বন্ধু মা, এই, আপনি বন্ধু মা? আরে বন্ধু মানয়, তবে বন্ধনী মানে বন্ধুর বউ। শালো কইছে কি রে? শালা কালো ককিলে পাকা আম নিয়ে যাইলে এ শালা ভালো মাল জোগাড় করেছে। শালা বন্ধু কোথা? বন্ধু? হ্যাঁ, সে বন্ধু তো নেই। নাই। না, কতদিন? 1 মাস হয়ে গেল বাড়ি আসেনি। 1 মাস? হ্যাঁ। শালোকে বললো কি? কাজটা ঠিক করে নাই। কেন? কাজটা ঠিক করে না। ও বন্ধু, কি খুঁজছো? লাঙ্গল লাঙ্গল নাঙ্গল? লাঙ্গলটা খুঁজছি। শালোকে বললো হ্যাঁ। আমি নাহি ছড়ুঙ্গা, আমি তাঁতির বাচ্চা, তোমার পোঙা দিয়ে যদি সূত্র না বার করতে পারি তো আমারও নাম 3 করি তাঁতি। ও বন্ধু, চলে যাচ্ছ, একটু চা খেয়ে যাবে না? চা দুধ জানা লাল চা? আর আমাদের বাড়িতে তো পয়সা করি না, ওই লাল চাই খাবো। আমি লাল চা খাই না। লাল চা খাও না? না। তাহলে তোমার দুধ হোক, হইলে খেয়ে যাও। যাক বাবা, বন্ধুকে পার যা করে বন্ধুকে পাঠালাম, আমার স্বামীর জন্য খাবার নিয়ে যেতাম। তাঁতিকে দিচ্ছি না টাকা, আমি শিয়ালে ঘর তুই ঢুকে থাকবো, তবু টাকা দেবো না, বহু কষ্ট টাকা। স্বামী, ও স্বামী, এই তো আমি, কই তোমাকে দেখতে পাচ্ছি না, হাত বাড়াও। এই তো শিয়ালে ঘর তুই, বেরিয়ে এসো, খাবার এনেছি তোমার জন্য। খাবার এনে যা। হ্যাঁ হ্যাঁ, এনেছি। ওরে শালো শিয়ালে গত কাজে যারা শালাকে খ্যাত জেলে পড়ো। কি নে, কি গো? কি খাবার করেছ? দেখো না, আজকে তোমার মানে এই সকালের টাইমের খাবার তো, তাই নিয়ে এসেছি, একটু খেয়ে নাও। শোনো গিনি, আমি তো খাবার খাবো, বহু কষ্ট করে টাকা নিয়েছি, হ্যাঁ সব কিছু তোমার জন্য আমি ইনকাম করতে গিয়েছি, হ্যাঁ হ্যাঁ, তবু তোমাকে ভালোবাসি। শিয়ালে ঘর তুই ঢুকেও তোমার জন্য টাকা নিয়েছি, কেন বলনি? ঠিক আছে, নাও। ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি, প্রতিদানে শুধু আঘাত পেয়েছি। তাই? ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি, প্রতিদানে শুধু আঘাত পেয়েছি। ও কথা দিয়েছিলে তুমি
স্বামী, স্বামী কই তুমি? এই তো আমি, এই তো আমি। স্বামী, তোমার জন্য খাবার এনেছি আমি। গিন্নি, হ্যাঁ, আজ কি রান্না করেছ? আজ আলু পুপু আর ভাত? আর ভাত ভাজা ভাজা। বলছি সেই 3 কোটি তাতে আসে নাই তো? না না, সে সৌরে বাচ্চা আসছে নাই। আমি গর্ত থেকে বেরিয়েবো না। না, এখন 6 মাস বেরিও না, সেই মিগের বাতে বেরিও। ঠিক আছে, কই খাবার করে দাও। কিসের গান? গান হয়েছে? কি হয়েছে? এই, গান হয়েছে না? কি হয়েছে? খালি গান গান। স্বামী, বলো। হ্যালো, বলো স্বামী। শোনো, কি? প্রতিদিন একটা করে গান করো না? হ্যাঁ হ্যাঁ, ওই গান একটা শোনাও তো। গান শোনো। বলি কে হে রসিক নাগর, আমার লিচুর বাগানে ঢুকেছ। রসিক নাগর, আমার লিচুর বাগানে ঢুকেছ। পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ? থাকতো যদি ভাইজান আমার কানে ধরে শেখাইতো। থাকতো যদি ভাইজান আমার কানে ধরে শেখাইতো। থাকতো যদি নানা জান আমার কানে ধরে শেখাইতো। স্বামী, খাওয়া হয়েছে? ও হোক এখানে জল দাও। জল? এই যে জল কোথা পাবো রে? জলটা পড়ে গিয়েছে রে। এই লাও জল খাও। স্বামী, জল খাও। হোক নি, কে? এই জল গরম গরম লাগছে কেন? গরম লাগবে না? মাঠের কলের জল গরম লাগবে না? নুন চা লাগছে। ওই যে আয়রন বেশি। ও স্বামী, বে বাসন গুলো লাও। সেই টাকাগুলো কোথায় রেখেছো তুমি? তুমি টাকাগুলো তুমি নিয়ে কি করবে? টাকা বাজার করতে হবে না? বলছে সেই 3 কোটি সালো আসে নাই তো? না না, সে আসে নাই। বলছে টাকার খবর নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, টাকা এই যে তোমার জন্য তো তরকারি আনবো না, খাওয়াবো না। তাহলে শোনো কিনে, এ, তোমাকে লুকিয়ে আমি টাকা রেখে দিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ আমাদের ঘরে জোড়া উনুনের পাশে হ্যাঁ। ছাই ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বে আমি কাউকে বলবো না। কই দাও বাসন। বাসনটা লাও। তুমি যেন বেরিও না। ঠিক আছে। কে হে রসিক নাগো, তোমার লিচুর বাগানে ঢুকেছো। ও স্বামী, কই গো? এই বেরিয়ে আসো,
দিয়ে গেলি, হ্যাঁ এই টাকার কথা শুনে আবার ঘুনু ঘুনু খাবার নিয়ে চলে এলি। তোমাকে খাবার দিয়ে গেলাম। এখনই খাবার দিয়ে গেলি না? ওই তোমাকে খাবার দিচ্ছি, আমি সেই সকালে এসেছিলাম, আরে এখন খাবার নিয়ে এসেছি। আরে তুই টাকার কথা শুনলি, বলছি ভালো মন্দ খাবার আনতে হবে। আমি বলেছি আরে তার জন্য শালা গলাটা ধরা ধরা লাগছিল, তুই আসি না? না গো, আমি ওরে আসিনি। তাহলে আমার মনে হয় আমার সেই 3 কোটি বন্ধু চলে এসেছে কিনি রে। তাই হবে হয়তো। এখনই খাবার দিয়ে গেলি, সে শালা এসে বলছে টাকা কোথা আছে, আমাকে বল, আমি বলেছি জোড়াউন্নিনের পাশে 6 টাকা দেওয়া আছে, বাবা। সেই শালো টাকা নিয়ে পালিয়ে যাবে। পালিয়ে চলো, 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 চলো। শালা ঘরে ভাতের চাল নাই, উনুন মেলা করে দেয়, জোড়া উনুনে বসে মাটি চাপা। ফুরে মাল পেয়ে গেছি, আর হাই না ওরে টাকা, টাকাই আমার মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকাই আমার কবে টাকা আনতে গেছে গো? টাকা পাইনি মিনসে বাড়ি আসুক, হ্যাঁ? সে সারা সারা রাত কোথায় পড়ে আছে? কোনো মেয়ে লটাপটিতে পড়ে গেল না তো? কোনো মেয়ে ছেলে যদি ওর সাথে লটাপটি করে না, মনে চুল কাটা পর পর টেনে ছিঁড়ে নেবো আমি। ভালো খাগি, ভালো কাকে বলবো না, টাকা এনেছো? 1 টাকা পাই নাই। বেরো, বেরো, মুখ পড়া, বেরো ঘর থেকে। তোমার মতো স্বামীর দরকার নেই আমার। কালো মাসি দেখো কেমন মেয়ে এনে দিয়েছে, দেখো তখন ভালো বললো ভালো মেয়ে বিয়ে কর, বছরে 15টা বাচ্চা দেবে। বাবা আমি ভালো না তো কি, আমার কি নাই? তোর আসল জিনিসটাই নাই। আমার কানে দুটো ফুটে আছে, নাকে ফুটে আছে, আমি চুড়ি পরেছি, আমি শাখা পরেছি, আমার নাম মনে কি নাই? ধর টাকা ধর। ওরে বাবা রে, কত টাকা এনেছো? ও স্বামী 20,000। 20,000? ও গো স্বামী গো, আমার কি আনন্দ গো, আমি কত কি কিনবো গো, আমার কি আনন্দ গো, নাচতে লাগি, নাচতে লাগি, মাগি টাকায় শিয়ার আছে, কি আছে? আমার বন্ধুর ভাগ আছে। তাই? হ্যাঁ। ও গো এই কটা টাকা ভাগ দেবো না গো, ওকে চলো শিউরি চল যাই, দিয়ে দিয়ে একটা গজ্জমতি হার কিনে নিয়ে চলে আসি। আর কিনতে হবে না, তাহলে টাকা খরচা করার লাইন নাই। হ্যাঁ না মনে জামদানি কাপড় কিনবো। জামদানি করতে হবে না, আমদানি কর গা। বড় বড় মাছ কিনে নিয়ে আয়, হ্যাঁ খাবো, হ্যাঁ। রাস্তায় কাঁটা ফেলে দেবো, হ্যাঁ। লোকের পায়ে ভুঁকবে, হ্যাঁ। আর লোকের সঙ্গে মামলা করে টাকা খরচা করবে। তাহলে না মনে কি বলতে হয়, 20,000 টাকা মামলা করবো, ক টাকা থাকবে? ও গো এই টাকা কটা নিয়ে এসেছো, ভালো মন্দ বাজার করবো, ওই যে আমার বন্ধু খাবো চলে দাবো, আসছে। আর শোনো এই খাওয়া দাওয়া করে লটাপটি করে শুয়ে পড়বো। সত্যি। ও বন্ধু, বন্ধু আমার দোষ, আমাকে ফেরত দাও বন্ধু। ওগো, তো কে ডাকছে? তোমার বন্ধু ডাকছে। 1 পয়সা দেবো না, হ্যাঁ তাঁতির বাচ্চা, আমি তাঁতির বাচ্চা। হ্যাঁ, কি করবো তাহলে? আমি এক কাজ করি, তুমি বাড়িতে থাকলেই তো টাকা চাইবে। আমি এক কাজ করি, আমি মরিয়ে যাই। হ্যাঁ? ওগো তুমি মরো না গো, নাকি? তুমি মরে গেলে আমি একা থাকতে পারবো না গো। কালো মাসে কি যা দিয়েছো, মাকে কথা বলছে না। তাহলে একবারে মরবো, তাহলে এখন মরবো, ও আসবে, যেই পালিয়ে যাবে বাবা বেঁচে ও মিচিং 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 চিচিং ভাব। সেইটাই বলো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তাহলে শুয়ে পড়ো। বলিও বলিও সাহামি আমার বাবা গো, বলিও বাবা। তোকে কানতে হবে না মারে, কেন? মাগির কান্না ছিঁড়ি দেখো, স্বামী আমার মরলে বাবা হয়। গো আমাদের তো কেউ মরেনি কোনোদিন। কালো মাসি কি যন্ত্র এনে দিয়ে দেখো, স্বামীকে বাবা বই। আমি খারাপ? কই বললু কে খারাপ? কেমন করে? বলি ও স্বামী, হ্যাঁ? ওইটা কি হলো? স্বামী আমার 1 নম্বরে, স্বামী আমার নিউটা,
আচ্ছা স্বামী গো 2 নম্বর, স্বামী আমার 3 নম্বর। এবার টপে লাগিয়ে দিতে হবে হ্যাঁ স্বামী একেবারে পুরন্দুর পেরিয়ে পড়বি। বলিও স্বামী, ও স্বামী আমার কোথায় চলে গেলে গো? বলিও স্বামী, বলিও স্বামী, তোমার জন্য গুগলি টক করেছি, খেয়ে মরলে না গো। বলিও স্বামী আমার, কত শখ করে বাজার থেকে শুকুই মাছ এনেছিলাম, বেগুন দিয়ে ঝাল করেছি, খেয়ে মরলে না গো। বলিও স্বামী আমার, বলি 10টা নয় 5টা নয়, আদরের একখানা স্বামী গো। বলিও স্বামী আমার। না না না, বন্ধুর বাড়িতে এত করুণ সূর্যের কান্না কেন আসে? একবার ডেকে দেখি, বলি ও বন্ধু নে। এই ওই তো চলে এসেছে। আরে ও বন্ধু, বন্ধু নে, ঘর খোলাই আছে, ঘরে ঢুকে পড়ো গো। এত কান্না কাটির আওয়াজ কিসের? বন্ধু ভালো আছে তো? আর বলো নাই, আর বলো না বন্ধু, তোমার বন্ধু মারা গেছে গো। হ্যাঁ, বলিও বন্ধু আমার। আমার বন্ধু কেন করে মরে গেল? আর বলো না, হ্যাঁ, ঝগড়া করে চলে গেছিল। আচ্ছা হ্যাঁ, তারপরে কাল রাতে এসেছে, আচ্ছা। বলছে গিন্নি আমার খুব ঘুম পাচ্ছে, আচ্ছা। চ ওপরে শুয়ে পড়ি গা। ওপরে শুয়ে পড়লাম, আল্লাহটা নিম্মি দিলাম, হ্যাঁ। আর তোমার বন্ধুকে একবারে সাপে কেটেছে গো কোথা কামড়িয়েছিল? কপালে। যা কি ভাবে, শালা চোখে কামড়াই নাই, এ, শালা চোখ কোটা নষ্ট হয়ে যেত, অন্ধকার হয়ে শালা তো। মরে গেছে, সে চোখ নিয়ে ধুইয়া খাবে। তাও তো বটে, মরে গেলে চলে যাবে, কি করবে? বন্ধু মরে গেছে গো। বন্ধু নিকাল মরে গেছে। নিখাত বন্ধু, বন্ধু নে, কি খবর শোনাইলা বন্ধু নে গো? আমরা দুজনে বাল্যবেলাকার বন্ধু, হ্যাঁ। একসঙ্গে যখন প্রাইমারি স্কুলে পড়তে যেতাম, হ্যাঁ, রাস্তায় যেতে যেতে মুতের কম্পিটিশন লাগাইতাম গো। ভূতের কম্পিটিশন। মুতের কম্পিটিশন লাগিয়ে হ্যাঁ, কতজনার পাকা পাঁচির ফেলে দিয়েছি বন্ধু নে গো। ও বন্ধু তোমাদের এত মুতে জোর ছিল বন্ধু গো। সেই বন্ধু আজকে মরে লম্বা হয়ে বিছানাতে পড়েছে, আমার হৃদয় ফেটে যাচ্ছে বন্ধু নি গো। মরে গেছে, একবার মুখ খারাপ দেখো। চাঁদ পাড়া মুখটা একবার দেখি বন্ধু। ও বন্ধু, আমার বন্ধু নে, হ্যাঁ আমাদের গ্রামে অনেক মরা দেখেছি, হ্যাঁ, কিন্তু এই বন্ধুর মতন দাঁত ফাড়া মারা আমি এই প্রথম দেখলাম বন্ধু নি গো। মরে কাঠ হয়ে গেছে বন্ধু গো। ও বন্ধু নে, হ্যাঁ তা তোমার আত্মীয় স্বজনকে খবর দাও নাই? হ্যাঁ দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ দিয়েছি। ওর একটা ভাইপো আছে, সে ভাইপোকে খবর দিয়েছি। আচ্ছা আচ্ছা, সে একটাই তো ভাইপো, হ্যাঁ। দেখবে ঠিক চলে আসবে, খবর দিয়েছ? কিন্তু মাতাল মানুষ তো, হ্যাঁ। সেইটাই তো। বলছে বাড়িতে এত কান্নাকাটি কিসের হচ্ছে? আর বলো নাই, আর বলো না ভাইপো গো, হ্যাঁ? তোমার সাদের কাকাকে সাপে কেটে খেয়েছে গো। কাকা মরে গেছে? হ্যাঁ, সালো এমন কান্দা কাঁদছে, কান্নের পর্দা ফাটিয়ে গেল। হ্যাঁ আমার কাকা কত ভালোবাসতো গো। হ্যাঁ হ্যাঁ,
খালি মদ খেলে আমাকে না দিয়ে খেত না গো। আচ্ছা আচ্ছা দেখো মুখটা দেখো। আমার কাকা চলে গেল, শেষবারের মতন মুখটা খালি দেখেলি। হ্যাঁ দেখো। কাকাই আমাকে ছেড়ে গেলে। ভয় নাই মরে খাট হয়ে গেছে। এই দিকে। শোন, তোর কাকা মরে গেছে, গ্রামের লোক একবার মুখটা দেখায়। ও তো সারা জীবনের মতন গ্রাম ছেড়ে চলে যাবে, মুখটা একবার দেখায়। হ্যাঁ, দেখো। শোনো শোনো বন্ধু, মরে গেছে, এই সৎ কাজ তো করতে হবে, তাকে নিয়ে যাও। তা বন্ধু কিছু বলিস তো? হ্যাঁ কি বললি? শোনো, কি বলবে আবার, সাপে কেটেছে, পোড়ানো হবে না, কলা ভেলাতে করে হ্যাঁ। ভাসিয়ে দেবে। শোনো, খালিতে দিও না, হ্যাঁ। এই শীতের দিনটা একটা লেপ দিও, হ্যাঁ। একটা পাঁচ বালিশ দিও, একটা মাথার বালিশ দিও। আর তোমার বন্ধু ঘন ঘন বিড়ি খেত, এক বান্ডিল বিড়ি আর দেশলাই দেবে। তুমি আর ঠিক দুঃখ আছে? করো না, আর দুঃখ করো না বৌদি গো। কাকা মরে হয়েছে, তোমার লেগে বৌদি আমি আছি গো। শালো কারু পয় মাস, কারু সর্বনাশ। এ কাকা হয় আর ও বৈধ হয়। শালা ধর, শালা ধর, ধর। চলো চলো। এ ভাই, তুই বিড়ি খাইছ? আমি জীবনে বিড়ি খাই না। এই নামা নামা নামা, এই নামা 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 নামা। ভাই টাকা দাও। শোনো, তুমি বিড়ি খাও নাই, আমার মনে হয় শ্মশান চেপে গেছে। ঠিক বলিছ। বন্ধুনি বলেছে হ্যাঁ। কলা ফেরাতে ভাসাইতে, তুমি তেল নিয়ে এসো, আচ্ছা আমি চেলা কাল নিয়ে আসি। হ্যাঁ। ঠিক আছে, যে শালোকে এইখানেই পড়াবো, হ্যাঁ পুরি নিতে হবে। অত দূর যেতে হবে না, চলো। চলো তেল। আল্লাহ আমাকে মারার তাল, আমি মরব, আমি মরার পিলিয়া। আমি ঘুরে আসি, তারপরে দেখি শালাকে। বইটা আছে, থাক শালা এইখানে। বললাম রইতে নামিও না, শালা পেট ফেঁপে গেছে, দেখো। হ্যাঁ ভাই। ধৈর্য চুরিয়ে কান্তরে গাবাই ফেল দাও। পাবি চলো। আরে বাবা, আর ভালো লাগছে না, একা একা থাকতে আর ভালো লাগে। সত্যি কি বলবো, পুড়িয়ে দিল নাকি কে জানে স্বামীটাকে আমার। স্বামীটাকে যদি এই যে বন্ধুনি, হ্যাঁ বন্ধুকে সৎকার করে দিয়েছি, হ্যাঁ 20,000 টাকা এনেছে, টাকাটা ফেরত দাও। কত টাকা পাবো? টাকা যদি না দিস, টাকা দেয়নি। তোকে ঘরে কাজ করি শোধ করাবো, বাসন মাজা করাবো। কি আমি পাড়ার লোক ডাকবো? টাকা শেয়ার আছে, চল। আমি যাবো না, বাঁচাও বাঁচাও।
পালিয়ে দেয়। হ্যাঁ মাগি কে ভূত? তোর বাবা ভূত? কেন তুমি ভূত নাও? হ্যাঁ কে ভূত? তুমি ভূত নাও? এত শ্মশানে মেয়ে মরি পড়েছিল, হ্যাঁ। চুল কোটা ছিঁড়ে নিয়ে চলে আর এই পাশে পারলি দেখো, হ্যাঁ তাড়াতাড়ি সাইজে নাও। শোনো এই দেখো, হ্যাঁ। এইবার যদি আসি বিপদ হয়ে যাবে। হ্যাঁ। যা হবে হোক, এইবার পালিয়েছে। হ্যাঁ আর চিন্তা নেই, টাকা কত বার করবো, বাজারে যাবো। এই ভূতে তো কথা বলে না, ঘরের ভিতরে কে কথা বলছে ভালো করে দেখতে হবে। ও, ভূত। বুকে থুকে ও, দিয়ে ঢুকে সেটা না, সেটা- ভয় পাচ্ছে না। শালা এবার ভয় খেয়েছে না রে। ভয় পাচ্ছে না। হ্যাঁ। শোনো এ। না, মানে ভয় পাবে কি করে? ভয় পাবে কি করে? হ্যাঁ হ্যাঁ। শোনো এই দেখো, মাথার চুলটা কোথায় লাগিয়েছো? হ্যাঁ শালা উপর গাছের নিচে নেমে গেলে না, মাথার চুল এইখানে লাগিয়ে দিয়েছো। ভূত ভূত। ए तीन कोई ना क्या है? अरे पेचू ना क्या बे? अरे साला सामान्य टाका जने भूत চাইলে হে। तू শালা টাকা জন্য শিয়ালে ঘর তুই ছিলি রে। ভাই আমাকে 10,000 দিতে বলে আমার বউ ঘর ঢুকতে দেবে না। ভাই এক পয়সা নাই, সব ও সায়া দড়ি কিনে দিস। তোমার বউর মাথা না কি হে? মজা লয় ভাই, আমার বাড়ি এসেছো, হ্যাঁ, হ্যাঁ। আমার বউর মুখে তুমি গান শোনো, হ্যাঁ। শুনে বাড়ি চলে যাও। টাকা ভাগ পাবো না। না আরে টাকা দিয়ে কি হবে? শোনো একটু আনন্দ করবো, চা খাবে, খেয়ে চলে যাবে। আমার মন মানে না, আরে যৌবন জ্বালা সহে না।